আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করেছি। কাপড়গুলো অনেকক্ষণ আগে আমি ছাদে দিয়ে গেছি, এখন একটু উল্টিয়ে দিব। মার দেওয়া কাপড় যদি পরে একটু উল্টিয়ে না দেওয়া হয় তাহলে একদম জোড়া লেগে থাকে, একদম শক্ত হয়ে লেগে থাকে। তো একটু পরে যদি একটু নাড়িয়ে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে শুকায়, আবার তুলতেও সুবিধা হয়। তো আজকে আমি মাল্টি কালার ড্রেস, তারপরে লাল ড্রেস, কালো ড্রেস, অনেকগুলো কালারই ওয়াশ করেছি। আর এখানে বেক্সি ভয়েল কটনও আছে, প্রাইড কটনও আছে, আবার নর্মাল অরবিট ভয়েল কটনও আছে। আপনাদের একটা প্রশ্ন সবচেয়ে বেশি থাকে যে আমি কোথায় থাকি, আমি ঢাকায় থাকি না জামালপুরে থাকি। আমি রাজশাহী শহরে থাকি আপু, আমি রাজশাহী উপশহরে থাকি। আর এখান থেকে আমি ড্রেস সেল করি আপু, গোটা বাংলাদেশ। আপনি যেখানেই থাকেন না কেন অর্ডার করলেই পাবেন হোম ডেলিভারি। আমাকে ড্রেস অর্ডার করার প্রসেস হচ্ছে, আপনি ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ড্রেস সম্পর্কে যত প্রশ্ন আছে আপনি সেখানে আমাকে জিজ্ঞেস করবেন, ফোন করতে পারেন কিংবা মেসেজও দিতে পারেন। আজকে আমি কয়েকটা ড্রেসও ছাপিয়েছি, সেইগুলো এখন সুতা মিলাবো। আর ওই ড্রেসগুলো চলে যাবে আমার বাবার গ্রামে। আমার ভাইরা ঢাকায় আছে, ওরা আসতেছে, ওরা যাওয়ার সময় আমি ওদেরকে গাড়িতে এই ড্রেসগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু প্রাইডের হচ্ছে ওড়নাটা হবে, আর এই ড্রেসের জামাটা হবে ভয়েল কটনে, একটা সুন্দর ক্রিম কালার, মানে লাইট ক্রিম কালার, কিন্তু এটা ডিপ ক্রিম নয়। ডিপ ক্রিমটা আর একটু গাঢ় হয়। আবার অফ হোয়াইট কালারও ভাবতে পারেন, এটা কিন্তু অফ হোয়াইট কালার নয়, এটা হচ্ছে লাইট ক্রিম কালার। এখানে 5-6 কালার সুতোর কাজ হবে, তবে আপু চেয়েছেন যাতে লাইট কালার সুতো ম্যাচিংগুলো আমি করি। তো ম্যাচিংটা কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার ম্যাচিংটা ঠিক হলো কিনা। আর জামাটা এই যে অরবিট ভয়েলে দিয়েছি। জামার ঝুল উনি চেয়েছেন 50 ইঞ্চি। আর হাতাগুলো আমি আলাদাভাবে কেটে রেখেছি। হাতা লম্বায় দিয়েছি 25 ইঞ্চি, চওড়ায় দিয়েছি 22 ইঞ্চি। কিন্তু কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিলেন। আর এখানে একটা কালো ড্রেস, এটা হলো বেক্সি কটনের ওপর, মানে বেক্সি শাড়ি কটনের ওপর, বেক্সি ভয়েল নয়। বেক্সি শাড়িরও কিন্তু কটন হয়। এই আপু চেয়েছিলেন আমি যেন ওনাকে প্রাইড কটন দিই, তো প্রাইড কটন এখন তো পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও না কালো কুচকুচে হচ্ছে না। কালোরও কিন্তু অনেক কালার হয়, একটু হালকা কালো, একটু কুচকুচে কালো। তো এটা কিন্তু কুচকুচে কালো, আমার কাছে কুচকুচে কালোটা বেশি ভালো লাগে। আর যেটা হালকা কালো সেটা না দেখতে একটু ফ্যাড ফ্যাড লাগে। নতুন কাপড় কিন্তু মনে হবে যে অনেকদিন ইউজ করা, ফ্যাড হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, এমনটাই লাগে। তো আমি কুচকুচে কালো কাপড়টাই সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এই ড্রেসগুলো সবই ফ্রি সাইজের হয়। এখানেও আমি একটা শাড়ি থেকে একটা ড্রেস বের করেছি, জামা এবং ওড়না। এটার হাতা থাকবে লম্বায় 25 ইঞ্চি আর চওড়ায় থাকবে 22 ইঞ্চি। আর জামার ঝুল দিয়েছি 50 ইঞ্চি, বডি লেন্থ থাকবে 72 ইঞ্চি। আর ওড়না থাকবে 5 হাত বা 2.5 গজ। আর চওড়া পুরোটাই থাকে, শুধু দুই সাইডের মোটা কাপড়টা কেটে ফেলি, আর মানে ধারের যে কাপড়টা সেটা শুধু কেটে ফেলি। এই কাপড়গুলোর চওড়া থাকে আপনার 45 ইঞ্চি, তো 45 ইঞ্চি পুরোটাই রাখা হয়। আর যখন কাজ হয়ে যায় তখন 1 ইঞ্চি 2 ইঞ্চি কমে যায়, তারপরে পাইপিং দিলে তখন আবার 1 ইঞ্চি কমে যায়। তো 42 থেকে 44-এর মধ্যেই এই ওড়নার চওড়াগুলো থাকে। আর এই কালো ড্রেসের একটা স্যাম্পল আছে আমার কাছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো চকলেট কালারের সাথে ডিপ ক্রিম কালার সেট সুতা হবে। ডিপ ক্রিমের সাথে চকলেট কালার ম্যাচিংটা ভালোই লেগেছে। এর আগে যখন আমি বানিয়েছি সেটা দেখে আপু অর্ডার করেছিলেন। তো বলতে গেলে এটাও কাস্টমাইজ করা ড্রেস। আজকে 2টা কাস্টমাইজ করা ড্রেস আমি রেডি করে নিচ্ছি। আর এই ড্রেসগুলো আমি আর অর্ডার নিচ্ছি না, কেন যে এই ড্রেসগুলো আমার গ্রামের মেয়েরা করে। তো গ্রামে কিন্তু এখন ফসলের খুবই কাজ, যখন জমিতে বীজ বপনের সময় হয় তখন মেয়েদের অনেক কাজ থাকে, তারাও মাঠে কাজ করে। এই জন্য ওরা আর সেলাই এখন আপাতত করবে না, প্রায় 2 মাসের মতো। 2 মাস পর থেকে আবার রোজা শুরু হয়ে যাবে, তো রোজাতেও কিন্তু ওরা কাজ করতে চায় না, রোজার পর থেকে তখন আবার কাজ নেবে। এই জন্য এই ড্রেসগুলোর আমি আর অর্ডার নিচ্ছি না, যেগুলো অর্ডার আছে সেগুলোই শুধু ছাড়বো। আর কিছু নিজের পছন্দ মতো তৈরি করতে দিয়েছি, সেগুলো আসলে সেখান থেকে আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন। এই দেখুন কমপ্লিট ওড়নাটা একটুখানি দেখিয়ে দিলাম, কারণ নতুন বন্ধু প্রতিনিয়ত জয়েন্ট হচ্ছেন, তারা অনেক প্রশ্ন করে থাকেন, এই জন্য দেখাচ্ছি। আর পুরাতন যে বোনেরা মামুনিরা আছে তারা তো দেখেছেন, কারণ এগুলো আমি অনেক দিন থেকে বানাই। ম্যাচিং করে সুতা আমি দিয়ে দিই, পরিমাণ মতো দিই, একটু বেশিই দিই, কারণ দূরে যে ড্রেসগুলো যায় সেগুলো একটু বেশি না দিলে তখন কম পড়লে আবার সমস্যা, দূর থেকে আসা যাওয়ার সমস্যা। অনেকেই মেসেজ করছেন যে আপু আমার ড্রেস কি হলো, আপু আমার ড্রেস কই, আমারটা কবে দিবেন। সব কাজই মোটামুটি
মোটামুটি ফিল্ডে চলে গেছে আপুরা। একটু ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ সবার ড্রেসই দিয়ে দিব। আর হাতের কাজ তো সময় লাগে, আর এখন তো শীতের সময় কাজটা একটু ধীরে হয়। বাচ্চাদের পরীক্ষা গেল, আবার একটু ঘোরাঘুরি করে মেয়েরা, আবার ঠান্ডাতে কারো বাচ্চা অসুস্থ, তারা নিজেরা অসুস্থ থাকে, এজন্য কাজ একটু ধীরেই ওঠে। এখন আমি এই ক্রিম কালার ড্রেসে সুতা মিলাবো। এই যে হাতা আপনাদের দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। লম্বায় আছে 25 আর চওড়ায় থাকবে 22 ইঞ্চি, অরবিট ভয়েলের ওপর। আর ওড়নার তো পাইট কটনে, সেটা আপনাদেরকে বলেছি। আর ওড়নার চতুর্দিকে আমি হালকা গোলাপি কালার কাপড় দিয়ে পাইপিং সেট করেছি। আর আপু আমাকে বারবার একটা কথা বলে দিয়েছেন যে মুক্তা আপু, এই ড্রেস যেন কোনো অবস্থাতে কালারফুল হয় না, একটু হালকা কালার ম্যাচিং দিয়ে ড্রেসটা আপনি তৈরি করবেন। তো খুব আস্তে ধীরে ম্যাচিংটা করতে বসলাম। তো আমি এখানে লাইট বেগুনি আর ডিপ বেগুনির একটা শেড সুতা নিচ্ছি, তারপরে গোলাপি একটা শেড নিচ্ছি, লাইট গোলাপি আর ডিপ গোলাপি, তারপর আকাশির সাথে গোল্ডেন কালার, গোল্ডেন নয় ওটা ডিপ ক্রিম কালার পেস্টের সাথে, আকাশি নয় পেস্টের সাথে। তারপরে আমি এখানে দিব একটু সবুজের ছোঁয়া, না দিলে ভালো লাগছে না, একটু জলপাই এবং লেমনের শেডটা নিলাম। তারপরও দূর থেকে দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগছে না। পরে আবার আমি মিষ্টির সাথে গোল্ডেন কালার একটা শেড সুতা দিয়েছি। যেহেতু উনি আমাকে বারবার একটা কথা বলেছেন যে মুক্তা আপু কোনো অবস্থাতেই যেন কালারফুল হয় না, এই জন্য একটু মনোযোগ দিয়ে করছি আর কি। উনি আমার কাছ থেকে অনেক ড্রেস নেন। আপুর বাসা হচ্ছে চাঁদপুর তালতলা, ওখান থেকে উনি আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন, এখনও অনেকগুলো অর্ডার আছে। তো এরপরে আমি এই যে একটু ডিপ ক্রিমের সাথে মিষ্টি কালার শেড সুতা দিয়ে এটার ফিনিশড করলাম। এই কয়টা কালার দিয়ে আমি এই ড্রেসটা কমপ্লিট করব। আশা করছি কমপ্লিট হলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আপুরা আপনারাও বলবেন যে কেমন হলো, ম্যাচিংটা ঠিক আছে কিনা। আমি এখানে একটু হালকার মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করেছি। এরপরে সাদা গোলাপি একটা ড্রেস কাটবো, একটা না দুইটা থান থেকে দুইটা ড্রেস বের করব। এটা হবে 2 মো কালা কাটওয়ার্ক জোড়ার ড্রেস, তবে এটার ডিজাইনটা একটু অন্যরকম হবে, মানে সুতার ডিজাইনটা। আপু অনেক দিন থেকে অর্ডার দিয়েছেন, তো এই সুন্দর গোলাপি পাচ্ছিলাম না বলে করাও হচ্ছিল না, তো এইবার গোলাপি কাপড় পেয়ে গেছি। গোলাপি লখনৌ আমার অনেকগুলো অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ। তো লখনৌর জন্য আমি আজকে ড্রেস কেটে ফেলবো, মানে কাপড় কেটে ফেলবো। আর ডিসেম্বর মাসে যেগুলো কাপড় ডেলিভারি দেওয়ার কথা ছিল মোটামুটি ড্রেস আমার উঠে গেছে, আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব আপুরা। আর আজকে সন্ধ্যাবেলায় আমার একজন কাস্টমার আপু এসেছিলেন, এই ড্রেসটা উনি আমার কাছ থেকে 2014 সালে নিয়েছেন, এখনও আপু এটা ইউজ করেন। তো এটা পরে এসেছে, আমি অনুমতি নিয়েই ভিডিও করেছি। এটা কিন্তু ভয়েল কটনের ওপর করা হয়েছিল। 2014 সালে আমি এই ড্রেসটা আপুর কাছে সেল করি। দেখেন কত সুন্দর কালার আছে। এই পেপারস কিন্তু আমার কাছে এখনও আছে, যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তো জানাবেন আপুরা। এটা উনি আমার কাছ থেকে 2 পিস নিয়েছিলেন। তো আপু দেখি গোল জামা বানিয়েছেন, এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এরপরে মাগরিবের নামাজের পরে রান্না করতে গিয়েছি, দেখি যে গ্যাস নেই। কি বিপদ বলেন তো, সারা দিন ধরে রান্না নাই। সেই সকালে রান্না করে বের হয়েছি, সেটা সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি। এখন সন্ধ্যাবেলা যদি রান্না না হয় খাবো কি? গ্যাস যে থাকবে না এটা আমি জানি না, মাইকিং করেছে না মেসেজ দিয়েছে আমি কিছুই খেয়াল করিনি। তা দোতলার ভাবিকে বললাম, উনি বলছেন যে আমিও তো জানি না, আমারও একই অবস্থা, আমরা খাবার কিনে নিয়ে আসবো, নিয়ে এসে খাবো। তো আমরা তো মানুষ বেশি, আর বাইরের খাবার খেলে আমার ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যায়, তো আমাকে ব্যবস্থা করতেই হবে। তো রাইস কুকার বের করে এখন একটু ভাত আর সবজি রান্না করে নিব। তার আগে দুধ জাল দিয়ে নিচ্ছি আর একটু চা করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আমি আর আমার শাশুড়ি চা খাই, বাসায় আর তেমন কেউ চা খায় না। আর আমার 2 ছেলে নামাজ পড়ে ভাত খাবে, এরকম 8:30টার মধ্যেই আমাদের রাতের খাবার হয়ে যাবে। ওদের বাবা তো পরে আসে, উনি পরে খান, কিন্তু আমরা 8:30 9টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাবার খাওয়ার পরে আমার ইউটিউবের কাজ থাকে, আমি মেসেজ চেক করি, কাপড় কাটার থাকলে সেগুলো কাটি, সুতা মিলিয়ে রাখি, মেয়েদের সাথে ফোনে কথা বলি, মানে কাজের তো আর শেষ নেই। সংসার সামলে তারপর বিজনেস। সকালে নাস্তা বানিয়ে আমি দুপুরে রান্নাটা করে ফেলি। আর কাপড় ছাপানো থাকলে আমি এখন কাপড়টা পরে ছাপাই, রান্নার পরে। সকাল 9টা 10টার দিকে আমি কাপড় ছাপাতে বসি। এখন আর ভোরবেলা ছাপানো যায় না, ঠান্ডা বেশি পড়েছে, তো রান্না ওইভাবে করে ফেলি। তো এখন রাতে রান্নাটা করতে যেয়ে দেখি অবস্থা। তো এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ করছি। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানায়েন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।